আপনারা হয়তো জানেন যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভারত এবং অস্ট্রেলিয়া আবার মুখোমুখি হচ্ছে এবার দ্বিতীয় টি-20-র জন্য। আর এই ম্যাচটা কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে। আর এটা কিন্তু অনেকটা স্পেশাল, কেননা এখানে এমনটা নয় যে ভারত খুব অনায়াসেই 170টা রান কিংবা 180 রান টার্গেট দিতে পারবে। এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 170 কিংবা 180 রান করা টি-20-র ক্ষেত্রে অনেকটাই মুশকিল। এখানে আপনারা হয়তো অনেকে জানেন যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডটা কিন্তু অনেক বড়। এখানে অনায়াসে ছক্কা মারা যায় না, এবং পাশাপাশি যদি 4 মারারও চেষ্টা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 3 রান সেখানে চলে আসে। অর্থাৎ মোট কথা হলো এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দৌড়ে 3 রান নেওয়া কিন্তু কোনো ব্যাপারই না। তাই এক্ষেত্রে টি-20-তে যদি দেখা হয় তাহলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এভারেজ রানটা কিন্তু 150-এর কাছাকাছি। তাই সেখানে যদি ভারত প্রথমে ব্যাট করার সুযোগ পায় এবং কোনোভাবে ভালো একটা ব্যাটিং করে 160+ রান তুলতে পারে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, তাহলে সেটা একটা ভালো স্কোর হয়ে দাঁড়াবে। এবং যেহেতু জাসপ্রীত বুমরা এবং অন্যদিকে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী তারা সবাই রয়েছেন, তাই সেক্ষেত্রে ভারত কিন্তু অনায়াসেই ডিফেন্ড করে নিতে পারবে। পাশাপাশি এখানে আমি এটাও বলে রাখি যে প্রথম ম্যাচটাতে যেটা দেখা গিয়েছিল, হঠাৎ করে এই খেলার মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ঠিক একই রকম অবস্থা কিন্তু এখানেও হতে পারে। তাই প্রথম থেকেই কিন্তু ভারতকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবে উইকেট হারালে চলবে না। বিশেষ করে একটা ব্যাপার হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে যখন কোনো একটা ম্যাচের মধ্যে বৃষ্টি হয় এবং ডিএলএস পদ্ধতির মাধ্যমে ওভারটা কমিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতে টার্গেটটাও কিন্তু রিভাইজ হয়, যেটা ভারতের ক্ষেত্রে প্রথম ওডিআই ম্যাচে দেখা গিয়েছিল 6টা রান টার্গেট থেকে কমিয়ে দেওয়া হয়েছিল। তাই এক্ষেত্রে যদি বৃষ্টি দেখা যায় এবং বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে, তাই ভারতকে কিন্তু উইকেট হারালে চলবে না। যত বেশি উইকেট ভারত হাতে রেখে ম্যাচটা কমপ্লিট করতে পারবে, যদি টার্গেটটা রিভাইজ করা হয় তাহলে কিন্তু রানটা কমার বদলে বেড়ে যাবে। অর্থাৎ মনে করুন যদি ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং ডিএলএস পদ্ধতির মাধ্যমে যদি ওভারটাকে কোনোভাবে বৃষ্টির কারণে কমিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারতকে হাতে 7 থেকে 8টা উইকেট রেখেই ইনিংসটা শেষ করতে হবে। তাহলে যেটা হবে যে অস্ট্রেলিয়ার জন্য যখন টার্গেটটা রিভাইজ করা হবে তখন কিন্তু রিভাইজ রানটা কিন্তু বেড়ে যাবে। আর যদি কোনোভাবে উইকেটটা অনেক বেশি পড়ে যায়, 7 থেকে 8টা উইকেট যদি পড়ে যায়, তখন যখন রিভাইজটা করা হবে রানটা, তখন রানটা কিন্তু কিছুটা কমিয়ে দেওয়া হবে। তাই এক্ষেত্রে মোট কথা হচ্ছে যে আগামীকালের ম্যাচে ভারতকে এখানে কিন্তু উইকেট হারালে চলবে না, কারণ যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উইকেট হাতে রেখেই ব্যাটিং করতে হবে। এবং তার পাশাপাশি এখানে একটা ব্যাপার যে যদি 170 কিংবা 160+ রান ভারত তুলতে পারে, তাহলে সেটা কিন্তু অনায়াসেই ভারতের বোলাররা ডিফেন্ডও করে নিতে পারবে।